ধারাবাহিক আলোচনা চলছিল। গত জুমায়ও ইলম নিয়ে আলোচনা হয়েছে। ইলম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরে সবচেয়ে বড় মূল্যবান যে জিনিস আমাদেরকে দান করেছেন সেটা হচ্ছে ইলম তথা জ্ঞান। সেটা হচ্ছে কি? জ্ঞান। গত জুমায় ইলমের পরিচয় দেওয়া হয়েছে এবং ইলম কার থেকে শিখব সেটাও বলা হয়েছে। ইলম কার থেকে শেখা শর্ত? পরিচিত ব্যক্তি থেকে। অপরিচিত কারো কাছ থেকে জ্ঞান অর্জন করা না জায়েজ। এটাকে ফিকহের ভাষায় বলে মাজহুল ব্যক্তি থেকে ইলম অর্জন করা জায়েজ নেই। এই জুমায় বাকি অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হবে। ইলম এবং জাহালাত দুইটা একটা আরেকটার বিপরীত। একটা হচ্ছে ইলম, আরেকটা হচ্ছে কি? জাহালত তথা অজ্ঞতা, জাহিলিয়াত। যদি জ্ঞান না থাকে, ইলম না থাকে, যেই সমাজে ইলম নাই সেটা জাহেলি সমাজে পরিণত হয়। যেমন হযরত ঈসা আলাইহিস সালামের পর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 500 বছর সময়, ওই সময়টাকে বলা হয়তো আইয়ামে জাহিলিয়াত। কেন? কারণ সেই সময়টাতে ইলম ছিল না, ইলমের ধারক বাহক ছিল না। ইলমের ধারক বাহক হচ্ছেন কারা? নবী এবং নবীর ওয়ারিসরা। বিষয়টা বুঝার চেষ্টা করবেন। আচ্ছা, এরিস্টটল নামে একজন বিজ্ঞানী ছিলেন। তিনি ছিলেন নবীজি আগমনের 300 বছর পূর্বের, নবী আগমনের 300 বছর পূর্বের। পৃথিবীর বড় বড় বিজ্ঞানী ওই সময়টাতে ছিল, কিন্তু তবুও ওই সময়টাকে আইয়ামে জাহিলিয়ত কেন বলা হইল? জ্ঞানী যে ওই সময় ছিল না, বিষয়টা এরকম নয়। আল্লাহর ওয়াহির জ্ঞান তাদের মাঝে ছিল না, এই কারণে ওই সময়টাকে জাহেলি সমাজ বলা হইতো। কেউ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে এসছে ইসলামের পরিভাষায়, সেও জাহেলিয়াতের অন্তর্ভুক্ত যদি তার ভিতরে ওয়াহির জ্ঞান না থাকে। ইলমে ওয়াহি, ওয়াহির একটা নূর আছে, ইলমে ওয়াহির আলাদা একটা পাওয়ার আছে। ইলমে ওয়াহি না থাকলে ভালো আর মন্দের তারতম্য বিবেকে বুঝে আসে না। এলজিবিটিকিউ, সমকামিতা যারা ছড়ায় তাদের ভিতরে কি জ্ঞান নাই? তারাও কিন্তু দার্শনিক, বিজ্ঞানী, কিন্তু তাদের মাঝে কিসের জ্ঞান নাই? ওয়াহির জ্ঞান নাই। ওয়াহির জ্ঞান না থাকলে সেই সমাজটা জাহিলি সমাজে পরিণত হয়। এজন্য ঈমানের পরে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে ইলম, জ্ঞান, আল্লাহর ওয়াহির জ্ঞান। যুগে যুগে এই জ্ঞান সংরক্ষণের জন্য সাহাবায়ে কেরাম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত উলামায়ে কেরাম নিজেদের জীবনকে উৎসর্গ করে গেছেন। গত জুমায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর কিছু ঘটনা আপনাদেরকে বলেছিলাম। 40 বছর আগুনে পাকানো কোনো খাদ্য ওনার শরীরে প্রবেশ করার নাই। তো কিতাবের মধ্যে লিখছে, হাঁসের বিষটা আছে না, হাঁস মুরগি, তারা তো লতা পাতা খায়, তাদের বিষটা যেমন হয়েছে ইমাম বুখারী বাথরুম করলে ওই ধরনের বিষটা হয়ে যেত। কারণ আমাদের মধ্যে স্বাভাবিক খাদ্য উনি খাইতে পারে নাই, সফরে থাকতেন সব সময়। একটা হাদিস সংরক্ষণ করার জন্য, একটা হাদিস শোনার জন্য 1000 মাইলেরও বেশি সময় তিনি একটানা সফর করছেন। হাজার হাজার মাইল তো সফর করছে, কিন্তু একটানা 1000 মাইলেরও বেশি উনি সফর করছেন। ইলমের জন্য ওনারা নিজেদেরকে উৎসর্গ করেছিলেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর পরে, কেউ কেউ বলতে চান যে মুসলিম আগে, কিন্তু আবার কেউ কেউ বলে না বুখারী আগে। মুত্তাফাকুন আলাইহি আপনারা শুনেন না? মুত্তাফাকুন আলাইহি কথায় কথায় বলে না মুত্তাফাকুন আলাইহি? মুত্তাফাকুন আলাইহি মানে পৃথিবীর মধ্যে দুইটা হাদিস গ্রন্থ বেশি সহিহ। দুইটা হাদিস গ্রন্থ কি বেশি সহিহ? একটা হচ্ছে বুখারী আর একটা হচ্ছে মুসলিম। কোন হাদিস যদি বুখারীতেও থাকে, মুসলিম শরীফেও থাকে, কোন হাদিস যদি, মানে একটা হাদিস ইমাম বুখারীও লিখছে, আবার ওই হাদিসটাই ইমাম মুসলিমও লিখছে,
তাহলে এই দুই হাদিস যেহেতু দুইজনেই বর্ণনা করছে, এই জন্য এই হাদিসটা বলার পরে বলে মুত্তাফাকুন আলাইহি হাদিস, মানে এটা বেশি সহিহ। আসহুল আসানিদ বলা হয় এগুলোকে, আসহুল আসানিদ, সনদের দিক থেকে অনেক সহিহ এই হাদিসগুলো। তো ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি উনি জ্ঞানে ডুব দিলেন। উনি যখন হাদিস নিয়ে গবেষণা করতেন, উনি এমন ভাবে ডুবে যেতেন, ওনার ইন্তেকালের ঘটনা লিখে একবার ওনার কাছ থেকে হাদিস জিজ্ঞেস করতে এসেছিলেন কিছু লোক। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। হাদিস জানতে এসেছিলেন, বলছে অমুক হাদিসটা কোন জায়গায় আছে, অমুক হাদিসের রাবীকে। উনি ডুব দিলেন হাদিসের সাগরে। উনি ভাবছেন হাদিসটা কোথায়, উনি চিন্তা করতেছেন হাদিসটা কোথায়। ঠিক এই সময়ে একটা খেজুরের ঝুড়ি ওনার কাছে এনে দিছে। পেটে ক্ষুধা ছিল, তো উনি তো হাদিস ভাবতেছে যে হাদিস খুঁজতেছে, খেজুরের ঝুড়ি থেকে খেজুর খাইতেছে, হাদিস অনুসন্ধান করতেছে। খাইতে খাইতে খেজুরের ঝুড়ি শেষ, হাদিসের অনুসন্ধান করে হাদিসের সন্ধান ওনাদেরকে দিছে। এই হাদিসটা অমুক, এই হাদিসটা এইভাবে, এই হাদিসের সনদ হচ্ছে এটা এইভাবে, এটা এইরকম। এরপরে সাথে সাথে ইন্তেকাল করছে। মানে উনি টেরও পান নাই যে এতগুলো খেজুর খাই হয়েছে। আপনারা কি ভাবতে পারেন বিষয়টা কতটুকু গভীরে? ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির জীবনীটা আমরা যখন পড়ি, এক একজন ছাত্রের জীবনে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির জীবনীটা একটা উজ্জ্বল হয়ে থাকে যে পড়াশোনা এইভাবে করতে হয়, এলমের সাগরে ডুব দিলে বুঝি এইভাবেই দিতে হয়। বেশি দিন আগের না, আজ থেকে প্রায় 200-150 বছর আগের আব্দুল হাই লাখনবী নামের একজন মুহাদ্দিস ছিলেন আমাদের ভারত উপমহাদেশে। উনি ছিলেন ইন্ডিয়ার লখনৌতে। কোন অঞ্চলের? কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? লখনৌতে ছিলেন তিনি। ওনার পিতা বড় আলেম ছিলেন, ওনার দাদাও বড় আলেম ছিলেন। একদিন রাত্রিবেলায় আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাইহি যখন পড়াশোনা করেন, উনি পড়তেছেন রাত্রে, অধিক রাত্র যখন পড়তে মুতাআলা করতে উনি ক্লান্ত হয়ে গেলেন। বাড়ির যেই খাদেম ছিলেন ওনাকে বললেন, আমাকে এক গ্লাস পানি দেন। খাদেম গিয়ে আব্দুল হাই লখনবীর বাবাকে বললেন, আপনার ছেলে আজ রাতে যখন পড়াশোনা করছিল সে আমার কাছ থেকে পানি চাইছে। আব্দুল হাই লখনবীর বাবা কান্নাকাটি শুরু করে দিয়েছে আল্লাহর কাছে। কথাগুলো আপনাদেরকে বলতেছি, আপনারা অবাক হবেন যে পড়াশোনার জন্য আমরা কি পরিমাণ পরিশ্রম করতে হয়, বা ইলমে ওয়াহি সংরক্ষণের জন্য উম্মতের উলামায়ে কেরাম কতটুকু পরিশ্রম করছে। আপনাদের শোনা দরকার এগুলো। আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহর পিতা আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছে, আল্লাহ আমার বংশ থেকে না জানি পড়াশোনাটা উঠা যায়, ইলমে ওয়াহির ধারক বাহক না জানি আমার বংশ থেকে উঠা যায়, পড়াশোনা করবে আবার পানি চাইতেছে। খাদেমকে বললেন, আগামীকাল যদি আমার সন্তান পানি চায় তাইলে তুমি পানির পরিবর্তে রাব দিয়ে দিবা। গরুকে রাব খাওয়ায় আমাদের দেশে, কালো কালো, চিনেন আপনারা? এটা দিয়ে দিবা। তারপর কি হয় আমারে জানাইবা। আব্দুল্লাহ লখনবী রহমতুল্লাহ আলাইহি পরদিন মোতালা করতেছেন, প্রতিনিয়তই মোতালা করেন। রাত্রিবেলায় মোতালা করতে উনি যখন ক্লান্ত হয়ে গেলেন, খাদেমকে বললেন পানি নিয়ে আসেন। উনি পানির পরিবর্তে বাবার কথা অনুযায়ী রাব নিয়ে দিলেন। রাব খেয়ে ফেললেন, এভাবে মোতালা চালায় গেলেন, টেরও পাইলেন না। পড়াশোনার গভীরতা ছিলেন এতটুকু। প্রত্যেকটা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি সারা রাত ঘুমাতেন না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার পরিশ্রম এত বেশি ছিল। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো সকল ইমামদের ইমাম। লাকাদ জানাল বিলাদু মান আলাইহা ইমামুল মুসলিমি আবু হানিফা। ইমাম আজম আবু হানিফা মুসলিম উম্মার ইমাম। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে একটি হাদিস মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان العلم بالسريا لتناوله رجال من ابناء فارس। আসমানে আকাশে একটা তারকা আছে, সবচেয়ে স্পষ্ট এবং দূরের তারকা। এই তারকার নাম হচ্ছে সুরাইয়া তারকা। তারকার নাম কি? সুরাইয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত,
মুসনাদে আহমদের হাদিস, যদি জ্ঞান আল্লাহর ইলম এটা যদি সুরাইয়া তারকার মধ্যেও থাকে, পারস্যে এমন কিছু ব্যক্তি আসবে তারা সেই সুরাইয়া তারকা থেকে আল্লাহর এই জ্ঞানকে ছিনিয়ে নিয়ে আসবে, তারা এত বড় আলেম হবেন। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, রাসূল যেই ব্যক্তির ভবিষ্যৎবাণী করেছিলেন, যার ব্যাপারে বলেছিলেন যে সুরাইয়া তারকা থেকে হইলেও জ্ঞান ছিনিয়ে আনবেন, তিনি হচ্ছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আর আমরা হচ্ছি সেই ইমামের অনুসারী। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন ছোট্ট, বয়স তেমন বেশি হয় নাই, ওনার কাছে আসছে যে বিষয়টা চিন্তা করেন, মানুষ যে পায়খানা করে উনি কতটুকু চিন্তক ছিলেন। এক লোক প্রশ্ন করছে রাত্রিবেলায় গিয়া ওনাকে ডিস্টার্ব করার জন্য, যে ইমাম আজম উঠেন আপনাকে প্রশ্ন করব। রাত্রিবেলায় তো ঘুমে ডিস্টার্ব করছে, তখন তো তত মোতালা করতেন না, ছোট। আচ্ছা বলছে, বলুন তো মানুষ যে পায়খানা করে এই পায়খানা তিতা না মিঠা? এই ধরনের উদ্ভট প্রশ্ন করলে তো যে কেউ রাগ করবেন, তাই না ব্যাপারটা? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে মানুষের পায়খানাটা হচ্ছে মিঠা। তো লোক বললো, আপনি কি খায় দেখছেন? পারবোকে খায় দেখতে হয় এটা। উনি কতটুকু চিন্তক ছিলেন দেখেন। মাছি মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে বসে, মানুষ এই গোবর যদি বাহিরে থাকে তাহলে এটাতে মাছি বসে, এর দ্বারা বোঝা গেল হয়তো এটা মিঠা, এই কারণে মাছি বসে। মানে ওনাদের জ্ঞান অত প্রখর ছিল, ওনার প্রত্যেকটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেন, গভীরভাবে ভাবতেন। উনি যখন বড় ফকিহ হয়ে গেছেন, মুহাদ্দিস হয়ে গেছেন, মানুষকে বিভিন্ন মাসালার সমাধান দিতেন, এই সময় এক লোক বিপদে পড়ে গেছে। কি বিপদ? এই লোক আল্লাহর কাছে কসম করছে, যদি আমার বউ চাঁদের চেয়ে বেশি সুন্দর না হয় তাহলে আমার স্ত্রী তালাক। এই লোক কি বলছে? যদি আমার স্ত্রীটা চাঁদের চেয়েও বেশি সুন্দর না হয় তাহলে আমার স্ত্রী কি তালাক। বিবাহের পর উনি দেখতে পেল ওনার স্ত্রী এতটাই কালো, মানে মানে সবচেয়ে কালো, কালো যতটুকু বলা যায় আর কি, এর পরে হয়তো আর কালো হয় না। এই লোক তো মাথায় হাত, আহারে আমার বউ তো তালাক, কি করবে দিশ বিশ না পায়া ইমাম আজম রাহিমাহুল্লাহর উস্তাদ হাম্মাদের কাছে গেছে। ইমাম আজমের উস্তাদনার নাম কি? ইমাম হাম্মাদ। হাম্মাদ রাহিমাহুল্লাহর কাছে গিয়ে বলতেছেন, আমি তো এমন এমন কাজ করছি, আমি তো বলছিলাম যদি আমার স্ত্রী চাঁদের চেয়ে বেশি সুন্দর না হয় তাহলে আমার বউকে তালাক। এখন তো আমার বউ তালাক হয়ে গেছে, এর কোনো সমাধান আছে কি? ওই তুমি আমার ছাত্র নু'মান বিন সাবেত, যাকে আমরা ইমাম আজম আবু হানিফা নামে চিনি, ওনার নাম কি? নু'মান বিন সাবেত, ওনার কাছে যাও। ইমাম আজম রাহিমাহুল্লাহর কাছে গেলেন ওই লোকটা, গিয়ে বললেন আপনার উস্তাদ আমার কাছে পাঠিয়েছেন, এই এই সমস্যা, আমি বলছিলাম আমার স্ত্রী যদি চাঁদের চেয়ে বেশি সুন্দর না হয় তাহলে সে তালাক, অথচ আমার স্ত্রী এতটাই কালো যে এরপরে আর কালো হইতে পারে না। ইমাম আজম রাহিমাহুল্লাহ বললেন, আপনার জন্য কোরআন থেকে আমি সমাধান দিচ্ছি। ইমাম আজম বললেন, আপনার স্ত্রী তালাক হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর রূপে সৃষ্টি করছি। এখন যদি কালো হয়, আল্লাহর কথা অনুযায়ী আপনার স্ত্রী চাঁদের চেয়েও সুন্দর, অতএব আপনার বউ তালাক হয় নাই। কোরআন থেকে এইভাবে মানুষকে সমাধান দিছে। এমনি এমনি তো বলে ইমামদের অনুসরণ করে কেন? আরে সরাসরি কোরআন তো আমাদের দ্বারা বোঝা সম্ভব না। ইমামরা অনেক গভীর জ্ঞানের অধিকারী ছিলেন, তারা কোরআন থেকে সহজভাবে সমাধান এনে উম্মতকে বুঝাইতেন। নাস্তিকরা ইমাম আজম রাহিমাহুল্লাহ ওনার কাছে একবার নাস্তিকরা বিভিন্ন প্রশ্ন নিয়ে আসছে, এই প্রশ্ন সেই প্রশ্ন, ঠিক আছে, যে দুনিয়া আল্লাহ, দুনিয়া এগুলো এমনি এমনিতেই হয়েছে, কোনো কিছু আল্লাহ কেউ সৃষ্টি করা লাগে নাই। পরে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বললেন, ঠিক আছে আপনারা একদিন তারিখ দেন, আমরা ওই দিনে গিয়ে আপনাদের সাথে বহস করব। ঠিক আছে, তারিখ দিল, বহস করলো। ইমাম আজম রাহিমাহুল্লাহ সকাল 11টা বাজে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি গিয়ে পৌঁছলেন 12টায়। বললেন 1 ঘন্টা দেরি হলো কেন? আমি রাস্তায় যখন আসতেছিলাম পথিমধ্যে সামনে একটা নদী পড়ে, নদীতে সেখানে কোনো কিছুই ছিল না, আসার কোনো ব্যবস্থা ছিল না, হঠাৎ দেখলাম নিজে নিজেই একটা গাছ নিজে নিজে নৌকা হয়ে গেল,
আর সেটা নিজে নিজেই আমার কাছে চলে আসলো, আর এমনি এমনিতেই আমাকে পান করে দিল। না, বিষয়টা হলো যে মানে এই যে ঘটনাটা ঘটলো তারা কেউ বিশ্বাস করতেছে না। এমনি এমনিতে কি হয়? যদি সামান্য একটা নৌকা এমনি এমনিতে না হইতে পারে, তাইলে এই ভূমণ্ডল, আকাশ, নক্ষত্র, এই সব কিছু এগুলো কিভাবে হলো? বিজ্ঞানীরা বলতে চান যে বিগ ব্যাং থিওরির মাধ্যমে হয়েছে। বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাং থিওরিটা 200 বছর আগের আবিষ্কার, ঠিক আছে? তো বিগ ব্যাং এর মাধ্যমে যে ব্যাপারটা ঘটছে, এটা কি এমনি এমনি হয়ে গেছে? না, আল্লাহ পাক রব্বুল আলামিনের করেছেন তাই হয়েছে। তো তখন তারা ওনার কাছে স্বীকারোক্তি দিলেন যে হ্যাঁ, সৃষ্টিকর্তা একজন আছে। উনি বিভিন্নভাবে মানুষকে ইসলামের বিষয়গুলো যৌক্তিকভাবে উপস্থাপন করতেন। সর্বযুগে এমন ইমামরা মানুষদেরকে ইসলামের বিভিন্ন জিনিসগুলো জ্ঞান আহরণ করে করে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যেই উনি যেখানে পড়াইতেন, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তখন ছোট। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ দুইজন ছাত্র, একজনের নাম ইমাম আবু ইউসুফ, আরেকজনের নাম ইমাম মুহাম্মদ আশ-শাইবানি। তো এই দুইজন ছাত্র ওনার শ্রেষ্ঠ ছাত্র। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি উনি ইমাম আজমের কাছে পড়াশোনা করবেন। তো ইমাম আজমের কাছে পড়াশোনা করতে হলে কিছু শর্ত আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি কি হাফেজ? বলল না। আমার কাছে পড়তে হইলে হাফেজ হতে হবে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি 1 সপ্তাহ পরে এসে দেখা করছে, বললো তুমি কি হাফেজ? হ্যাঁ আমি হাফেজ। তুমি না সেদিন বললা হাফেজ না? আমি 1 সপ্তাহে পুরো কোরআন মুখস্থ করে ফেলছি। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে প্রশ্ন করছে, আপনি ঘুমান না কেন সারা রাত? আমি মুহাম্মদ যদি ঘুমাই তাহলে এই উম্মতের দায়ভার কে নিবে? উম্মত তো তাদের দায়িত্ব আমার কাছে দিয়ে দিয়েছে। এবং মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাইতেন না। কথা পাওয়া যায় এরকম, কতটুকু সত্য জানি না। অনেক কিতাবে কেউ বলছে যে কথাটা দুর্বল, আবার কেউ বলছে সঠিক। ইমাম আজম রাহিমাহুল্লাহ উনি একটানা 40 বছর ইশারের ওযু দিয়া ফজর পড়ছে, সারা রাত শুধু গবেষণা করতেন, এরকম মাসলা মাসাইল বাইন করতেন। ওনারা শুধু দ্বীনের জন্য আর ইসলামের জন্য এত কাজ করতেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বেশি যে সকল ফকিহগণ বেশি সফর করছে দুনিয়ায়, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। উনি প্রথমে মিশরে পড়াশোনা করছেন, তারপর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন মদিনায়, সেখানে তিনি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে পড়াশোনা করছেন। মদিনা থেকে উনি মদিনায় এক ধরনের জ্ঞান চর্চা হতো। মদিনায় আহলে মদিনার কিছু বিষয়ে সেখানে এক ধরনের আমল হইতো। তিনি আবার মক্কায় গেলেন, সেখানে গিয়ে সেখানকার বড় বড় ইসহাকে রাহওয়াই বড় বড় ইমামদের কাছে পড়াশোনা করছেন। সেখান থেকে উনি ইরাক আসছে, ইরাকে এসে কুফাতে পড়াশোনা করছে, বসরাতেও পড়াশোনা করছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির কাছে পড়াশোনা করছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। উনি এখান থেকে পড়াশোনা করে তারপরে আবার মিশর গেছে, গিয়া এভাবে সব অঞ্চল থেকে সব এলেমের সমষ্টি নিজের ভিতরে ধারণ করে উনি আরেকটা মাযহাব তৈরি করলেন, যেটাকে শাফিউল মাযহাব নামে আমরা চিনি। এত বড় ইমাম উনি, আর সব ধরনের জ্ঞান উনি নিজের ভিতরে ধারণ করছে। তারপরে নিজ থেকে উনি আলাদাভাবে ইজতিহাদ করা শুরু করছে যে এই মাসআলাটার এই ধরনের সমাধান না হইয়া এইভাবে হইতে পারে, ওই মাসআলাটার সমাধান এইভাবে না হইয়া অন্যভাবে হইতে পারে। আপনারা ভাবতে পারেন যে হুজুর এত এত ইখতিলাফ কেন? আসলে না, কোরআনের একটা আয়াত, তো একটা আয়াতের একাধিক অর্থের সম্ভাবনা থাকে। তো একাধিক অর্থ আপনি কোন অর্থটা নেবেন? তো ফকিহ যারা, তারা গবেষণার মাধ্যমে একটা অর্থ নিয়ে সেটার সঠিক বিষয়টা মানুষের কাছে উপস্থাপন করছে। তো উনি যেটা গবেষণা করে বের করছেন এটাও সঠিক, আবার ইমাম আজম আবু হানিফা ওনারা যেটা গবেষণা বাহির করছে এটাও সঠিক। এই জন্য 4 মাযহাব, যেটা কোনো মাযহাবকে ভুল বলেন না, সব মাযহাব সঠিক। 4 মাযহাবের প্রত্যেক ইমামই কি সঠিক। বেশি দূর এগুলো তো শুধু হচ্ছে দূরবর্তী উলামায়ে কেরামের ঘটনা, যে তারা এলেমের জন্য এত পরিশ্রম করতেন। আমাদের নিকট অতীতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনে উনি ১৫০০ কিতাব লিখছে। কয় হাজার? ১৫০০। যদি প্রতি লাইনের হিসাব করা হয়
তাহলে ওনার জীবনের সাথে আর মিনিটের সাথে লাইনের হিসাব মিলে না। এত লেখা কিভাবে লিখলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে আলাদাভাবে বরকত দান করতেন। বর্তমানে আছেন তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ, অল পৃথিবীতে অর্থনীতির সবচেয়ে বড় ইমাম এবং ফিকাহ শাস্ত্রের সবচেয়ে বড় ইমাম তাকি উসমানী। ওনার পিতা ছিলেন শাফি উসমানী রাহিমাহুল্লাহ। প্রত্যেকেই এত বড় বড় ইমামরা এত এত কিতাব লিখছে, এত এত কিতাব লিখছে। বর্তমানের আমরা যে সকল আলেম, আমরা যদি এই সকল কিতাব পড়তে যাই, আমাদের এক জীবন শেষ হয়ে যাবে শুধু একজনের লেখা পড়তে। খাতিবে বাগদাদি উনি ইতিহাসের কিতাব লেখছে 80 খণ্ডে। ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি উনি কিতাব লেখছে 80 খণ্ডে, মানে একটা খণ্ড হলো 80টা খণ্ড, একটা কিতাব। কিতাবগুলো সাজালে এই মাথা থেকে এই মাথা চলে আসে। বড় বড় মাঠগুলোতে আছে, আমাদের উজানিতেও আছে। এত বিশাল বিশাল কিতাব ওনারা লিখে গেছেন, আমরা চাইলে এক জীবনে এগুলা শেষ করতে পারবো না। উম্মতের জন্য উলামায়ে কেরাম এত এত পরিশ্রম করছেন। এই জন্য আমাদের উচিত সঠিক আলেম কারা, সঠিক উলামায়ে কেরাম কারা, তাদের থেকে যাচাই করে তারপর গিয়ে এলেম শিখা। এখন এলেম শিখার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আদব। যদি কোনো ছাত্রের আদব না থাকে, সে কখনো এলেম শিখতে পারবে না। আপনাদের কাছে আজকে একটা বিষয় বলি, আমার জীবনে আমি একদম নুরানি থেকে নিয়ে দাওরা পর্যন্ত, ইফতা পর্যন্ত, আমার জীবনে আমি ক্লাসে কখনো আসন পাইতে বসি নাই। আমার জীবনে আমি উস্তাদদের সামনে আসন পাইতে বসি নাই। কখনো আমি জীবনে ক্লাসে বা মাদ্রাসায় ঘড়ি, ক্লাসে কখনো জীবনে ঘড়ি হাতে দিইনি, উস্তাদের সামনে ঘড়ি হাতে দিইনি। উস্তাদরা এগুলো খুব ফলো করেন। আমাদের উজানিতে নিয়ম ছিল গোল পাঞ্জাবি পরা, অনেক ছাত্ররা কানি পাড়া পড়তো। তো হুজুর এগুলো দেখলে ছিঁড়া ফেলতো, কষ্ট পাইতো। ঘিরে মাদ্রাসার রুলস একটা কিন্তু ছাত্র করতে আরেকটা। 5 কল্লি টুপি ছাড়া অন্য কোনো টুপি এলাও ছিল না মাদ্রাসায়। তো অন্য অনেক ছাত্র অন্য টুপি পরতো, অন্য পাঞ্জাবি পরতো, কিন্তু আমার জীবনে আমি 5 কল্লি ছাড়া অন্য টুপি পরি নেই, জুব্বা ছাড়া অন্য পাঞ্জাবি পরি নেই, এখনো পরি না, আলহামদুলিল্লাহ। আদবটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যদি কোনো ছাত্রের আদব না থাকে তাহলে সে কখনো শিখতে পারবে না। আপনারা যে মসজিদে আসেন প্রতি জুমায়, আপনারাও আমার ছাত্র, এটা মাথায় রাখতে হবে। আর আমি যেগুলো বলছি এগুলো হচ্ছে জ্ঞান, ইলম, এগুলো আপনারা শিখতেছেন, আর এগুলো আপনাদের নিজেদের জীবনে বাস্তবিকভাবে প্রয়োগ করবেন। মাদ্রাসার ছাত্রদের জন্য কয়েকটা কথা। পড়ার আগে, কিতাব নিয়ে বসার আগে কিছু আমল আছে, এগুলো যদি নিয়মিত করেন ইনশাল্লাহ আপনার পড়ায় বরকত হবে। সর্বপ্রথম দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন। দুরূদ শরীফ ইস্তেগফার পড়ার পর কিছু দোয়া আছে। 1 নম্বর দোয়াটা পড়বেন আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা। তারপর আল্লাহুম্মা আখরিজনা মিন যুলুমাতিল ওয়াহমি ওয়া আকরিমনা বিনুরিল ফাহমি ওয়াফতাহ আলাইনা আবওয়াবা ফাদলিক ওয়া ইয়াসসির আলাইনা খাযাইনা ইলমিক। তারপর পড়বেন ইয়া মুআল্লিমা ইব্রাহিম আল্লিমনা ওয়া ইয়া মুফাহহিমা সুলাইমান ফাহহিমনা। তারপরে পড়বেন আল্লাহুম্মা আলতুফ বিনা ফি তাইসিরি কুল্লি আসির ফা ইন্না তাইসিরা কুল্লি আসির আলাইকা ইয়াসির। আর অনেক দোয়া আছে। তারপর আরেকটা দোয়া আছে আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। তারপর আরেকটা দোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা আপনারা সবাই জানেন, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। এগুলো অনেক জামে' মানে দোয়া, অনেক গুরুত্বপূর্ণ দোয়া। মাদ্রাসার ছাত্ররা যদি এই সকল দোয়া পড়া এবং দুরূদ শরীফ ইস্তেগফার পড়া কিতাব নিয়ে বসে, ইনশাআল্লাহ অন্য সময় এই দোয়া পড়া ছাড়া বইসা সে 1 ঘন্টায় যা পড়তে পারবে। আর যদি এই দোয়াগুলো পড়ে বসে তাহলে সে 1 ঘন্টায় এর চেয়ে ডবল, দ্বিগুণ না ত্রিগুণ বেশি 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 পড়তে পারবে। দোয়াগুলো অনেক বরকতপূর্ণ দোয়া। এজন্য আমি তো বললাম আপনারা আমার থেকে প্রয়োজনে লিখে নেবেন অথবা মাদ্রাসায় গিয়ে উস্তাদদের থেকে জেনে নেবেন, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ দোয়া। তো এলেম শিখার জন্য সবচেয়ে বড় শর্ত হইল আদব, তারপরে হচ্ছে পরিশ্রম, মেহনত। এলেম, মেহনত আর পরিশ্রম ছাড়া কারো কাছে ধরা দেয় না। জ্ঞান এটা অনেক আত্মমর্যাদাপূর্ণ জিনিস, এটা কারো কাছে সহজে ধরা দেয় না। খুব পরিশ্রম করলে তারপরে কিছুটা দেয়। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি
যিনি হানাফি মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর পরে সবচেয়ে বড় ইমাম, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, তিনি বলেন আল ইলমু লা ইউতিহি বা'যাহু হাত্তা তু'তিহি কুল্লাক। জ্ঞান, এলেম, সে তার কিছু অংশ তোমাকে দিবে না। এলেম, জ্ঞান, সে তার কিছু অংশ তোমাকে দিবে না যতক্ষণ না তুমি তোমার নিজের পুরোটা এলেমের জন্য উৎসর্গ করবা। নিজেকে পুরাপুরি দিয়া দিলে তারপর কিছুটা জ্ঞান ধরা দেয়। আপনারা যেহেতু আমি আপনাদের ইমাম বলেছি, অপরিচিত ব্যক্তির থেকে জ্ঞান নেওয়া নিষেধ। আমার পড়াশোনার জীবনীটাও আপনাদের জানা দরকার ছিল। আমি সংক্ষেপে দুই কথায় অল্প সময়ে বলে দিচ্ছি। আমি আমার চাচার কাছে সর্বপ্রথম পড়াশোনা করছি। আমার চাচা আমাকে ক খ আলিফ বা তা সা এগুলো শিখাইছে। গণশিক্ষায় গেছি কয়েকদিন, তেমন ওইরকম ভাবে গণশিক্ষায় যাই নাই। স্কুলে ভর্তি করানোর জন্য আমার এক চাচা, অন্য চাচা আমার বাবাকে বলছিল, কিন্তু আমি ছোটবেলায় বলছিলাম আমি মাদ্রাসায় পড়বো, এই জন্য স্কুলে আর আমাকে নেওয়া হয় নাই। এই জন্য আমি ইংরেজি তেমন ভালো পারি না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ পারি কিছু, মানে আগে শিখি নাই। পরবর্তীতে চাচা উজানি মাদ্রাসায় পড়তেন। ছোটবেলায় আমার বয়স যখন 5 থেকে 6, এই অল্প বয়সে উজানি মাদ্রাসায় আমার কাকা আমাকে ভর্তি করান। তো ছোট্টবেলায় আমার জীবনের প্রথম পরীক্ষাতে আমি উজানি থেকে 1 গেছি পরীক্ষা। আমার চাচা এত খুশি হয়েছে বলার বাইরে। তো আমি আমার চাচার সম্পর্কে এতটুকু বলি, এটা বলা দরকার, কৃতজ্ঞতা স্বরূপ আপনাদেরকে শোনাই। আমার বাবা শুধু বাবা, আমার মা শুধু মা। কাকা মাদ্রাসার জীবনে আমার বাবা এবং মা দোনোটাই ছিলেন। আমার কাপড়গুলো পর্যন্ত কাকা ধুয়ে দিয়েছেন, আমার লুঙ্গিটাও কাকা পরাইয়া দিতেন, আমাকে গোসল করাইতেন মাদ্রাসায়। এত পরিশ্রম করছে আমার জন্য। তো কাকার একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে, বলে ফেলি। এক লোক আমাকে শোনাইছে, কাকা মসজিদ থেকে দোয়া কইরা মুনাজাত শেষ করে বাহির হয়ে গেছে। মসজিদে মুনাজাত করা শেষ, উনি নিজে নামাজ পড়া দোয়া করছে, দোয়া করে বাহির হয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার আগে মাঝপথ থেকে আবার ফেরত এসে উনি আবার মুনাজাতে পড়ছে। এরকম ওনার জীবনে অনেকবার ঘটছে। এই ঘটনা আমাদের গ্রামের এক লোক দেখছে, চাচার নাম আলাউদ্দিন, মাওলানা সাহেব। তো লোকটা বললো, মাওলানা আলাউদ্দিন, তোমারে দেখলাম তুমি মুনাজাত শেষ করে চলে গেছো, আবার আয়সা মুনাজাত ধরলা, এখন কাহিনীটা কি? আসলে মুনাজাত ধরছিলাম তখন আমার ভাতিজা নূর মাহমুদের লেগে দোয়া করতে মনে ছিল না, এই জন্য মনে হয়েছে আবার রাস্তা থেকে ফেরত এসে দোয়া করতে আসে। চাচা আমার জন্য খুব দোয়া করছেন। আমি মনে করি ওনার দোয়ার বদৌলতে আমি এতটুকু, আলহামদুলিল্লাহ। উনি খুব দোয়া করতেন আমার জন্য, এখনো দোয়া করেন। উনি গরিপুরে এক মসজিদে ইমাম এবং খতিব এবং এক মাদ্রাসার পরিচালক। এখানে আসছিল একদিন, এশারের নামাজ পড়াইছে, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। তো কাকা খুব দোয়া করছেন, এই ছোটবেলা থেকে উনি আমাকে রাইখা রেখা পড়াইছেন। তারপরে এই ছোটবেলা থেকে বোর্ডিংয়ে কাকা যেখানে লজিং ছিলেন সেখানে রাখতেন। তারপরের বছর থেকে আমি বোর্ডিংয়ে থাকি। মাদ্রাসায় খাবার দিত তখন 2 বেলা, সকালে এবং রাত্রে। সকালে বলতে দুপুরে আর রাত্রে। এছাড়া আর কোনো আশপাশে তখনকার সময়ে উজানির আশপাশে তেমন হোটেলও ছিল না। 2 বেলা, 2 বেলার ভিতরে সকালবেলা দিত শুধু ডাউল, রাত্রের বেলা দিত শুধু সবজি। সপ্তাহে একদিন শুধু মাছ কিংবা গোস্ত দিত। এভাবে প্রায় 6 বছর এভাবেই কাটছে, মানে শুধু ডাউল আর শুধু সবজি। এরকম হয়েছে যে প্লেট ভাত যেটা দিত, ভাতে পোকা দেখা যেত, তো বমি করে দিতাম। তারপরে রাত্রে যে সবজি দিত নাকের সামনেও নেওয়া যেত না মাঝে মাঝে, এত খারাপ অবস্থা ছিল তখনকার সময়। ডাউল যেটা দিত, ডাউলের যে ডাউল, পানি ছাড়া আর কিছু দেখা যেত না। তো আমাদের ছাত্ররা তখন উজানিতে উস্তাদরা বলতো ইয়াজুজুল বিহিল ওয়াজু, মানে এটা এমন ডাউল, এই ডাল দিয়ে ওযু করা জায়েজ আছে। দুষ্টামি করে বলতো আর কি, ডাউল দিয়ে তো ওযু করা জায়েজ আছে, কিন্তু এত পাতলা ছিল যে এটা দিয়ে ওযু করা যায়। লবণও ঠিক মতো দিত না। তো মাদ্রাসার প্রিন্সিপালের কাছে একবার বিচার নিয়ে গেছে ছাত্ররা, হুজুর বোর্ডিংয়ের বাবুর্চিরা খাবার ঠিক মতো করে না। যে সমস্ত ছাত্ররা বিচার নিয়ে গেছে ওদের নাম কেটে মাদ্রাসা থেকে ভাগাই দিছে। খাইতে এসে হয় না, খাইলে পড়ালেখা হইব না জীবনেও, এগুলা বলে ভাগাই দিছে। এভাবে। আর আমাদের পারিবারিকভাবেও আমরা খুব তেমন যে সচ্ছল ছিলাম এরকম না, তখন অনেক খারাপ অবস্থা ছিল। তখনকার সময়ে অধিকাংশ মানুষের, এগুলো 2009 সালের কথা বলতেছি, বেশি দিন আগের না, 2009, 10, 11 এরকম। তখনকার সময়ে
পারিবারিক অবস্থাও আমাদের তেমন ভালো ছিল না, খুব সাধারণভাবেই জীবন কাটছে। মাসে কয় টাকা দিছে তাও আমার জানা নাই, খুব অল্প, কাকাই কষ্ট করে আমাকে চালাইতো। এভাবে তাইসির পর্যন্ত পড়াশোনা করার পর তাইসির থেকে আমরা বুঝের হয়েছি, মানে পড়াশোনা যে করতেছি এখন একটু বুঝি। তাইসিরে আসার পর, তাইসির হচ্ছে মাওলানা যেই লাইন, এটার প্রথম ক্লাস। তাইসিরে হুজুররা খুব পিটাইতো, খুব মারধর করতো। তাইসিরে ফার্সি পড়াইতো বেশি, তাইসিরে ওইটাকে ফার্সি জামাতো বলে। তাইসিরুল মুক্তাদি, কারিমা ছিল একটা শেরের কিতাব, ওইটাও ফার্সি। চেহেল সবুক ছিল, এটা এখন নাই, ফার্সি এখন নাই, তখনকে ছিল। তো হুজুর পড়াইতো খাকসা রাজলি, মুন্সি হাসান আলী নকশবন্দি, উফিয়ান হুনে সান্নে 1207, ফার্সি অনেক কিছু পড়াইতো। তো ফার্সি ক্লাসটা আসলে এক একজন ছাত্রের অবস্থা খারাপ হয়ে যেত। হুজুর বেত নিত এই বিশাল, দূর থেকে পিটা দিত, অনেক মোটা বেত ছিল। হুজুরের রুম ছিল মাদ্রাসা থেকে 2 মিনিট দূরে, ওখান থেকে বাহির হইতে জানালা দিয়ে দেখলে পুরা রুম ঠান্ডা। 125 জন ছাত্র ছিলাম আমরা এক ক্লাসে। তো তাইসিরের শেষ পরীক্ষায় আমি ছোট, কিন্তু আমাদের তাইসিরের অন্যান্য ছাত্র ছিলেন বড়। বার্ষিক পরীক্ষায় আমি পরীক্ষায় সিরিয়ালে আসছি, সব ছাত্র অবাক হয়ে গেছে যে ধরবো আমাদের এত ছোট ছেলে সে সিরিয়ালে চলে আসছে পরীক্ষায়। 3 গেছিলাম তখন। এরপর থেকে আলহামদুলিল্লাহ আমার জীবনে আমি পরিশ্রম করে পড়াশোনা করছি। মিজান নাহবি মিরের বছরের একটা ঘটনা শুধু শোনাই, মাদ্রাসার ছাত্র আপনারা শোনেন। নাহবি মিরের বছর আমাদের যিনি উস্তাদ মুফতি নুমান ইবনে মাদানী হুজুর বলতেন, আমি যেন শুনি যে অমুকে পড়তে পড়তে পাগল হয়ে গেছে। পরীক্ষার আগে বলতেন যে বিছানাপত্র নিয়ে পুষ্কনিতে ফালাই দেওয়া বা কে কে হাত উঠাও, মানে উৎসাহ দিতেন। হুজুরের রুমের বারান্দায় আমাদেরকে পড়ার নির্দেশ দিতেন যে আমার বারান্দায় তোমরা পড়বা রাত্রে। তা আমরা হুজুরের বারান্দায় রাত্রে পড়তাম। আমি এবং আবু হুরায়রা নামের একটা ছাত্র ছিল। হুজুর রাত্রে কোথায় প্রোগ্রামে গেছে 11টার দিকে, আমাদেরকে দেখে গেছে পড়তেছি। রাত্রে 2টা বাজে আইসা দেখে পড়তেছি। রাত্রে 3টা বাজে হুজুর উঠছে, ওইটা থেকে পড়তেছি। আরে তোরা ঘুমাবি না, পাগল হয়ে গেলি? হুজুর আমাদের পড়ার পজিশন দেখে হুজুর কান্নাকাটি করে আমল লেগে দোয়া করছে। আমার এক উস্তাদ ছিলেন আব্দুল হক সাহেব হুজুর বলছিলেন তুই একদিন আলেম হবি। তো আমার মনে হয় হুজুরের দোয়াটা কাজে লাগছে। তো এইভাবে আমরা পরিশ্রম করে পড়াশোনা করছি। ছাত্র জমানায় তত খেলাধুলা এখনো করি না আলহামদুলিল্লাহ। ছাত্র জমানায় তত খেলাধুলা ছোটবেলায় করছি, কিন্তু বুঝের হওয়ার পরে আলহামদুলিল্লাহ ওগুলোও করি নাই, সময় পাই নাই। এভাবে পড়তে 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 উজানিতে দাওরা শেষ হয়েছে। আর ফ্যামিলি ক্রাইসিস, আর টাকা পয়সার সমস্যা, আর মাদ্রাসার ফি দিতে কষ্ট হওয়া, এগুলার কথা অনেক কষ্টের ঘটনা যে শুনলে আপনারা কান্নাকাটি করবেন। এত কষ্ট করে পড়াশোনা করছি, এরপরে যদি কেউ এসে কিছু কয় হুজুর এই জিনিসটা ভুল করতেছেন বা এটা আপনার হয় না, তখন কিন্তু খুব খারাপ লাগে। এজন্য খুব সতর্কতার সহিত, ঠিক আছে, আমি কিন্তু জীবনে কোনোদিন বদদোয়া দিব না, কিন্তু আমার অন্তরে যদি একটা কষ্ট আসে আপনার ক্ষতি হবে। আর এটা বোঝার জন্য বলতেছি, আপনার উপকারের জন্য। কারণ আল্লাহর সত্যি বলতে যে পরিশ্রমটা মাদ্রাসায় পড়ার জন্য করছি, স্কুলে যদি ভর্তি হয়ে এই পরিশ্রম করতাম তাহলে আমার বেতন 1 লাখের উপরে 2 লাখও থাকতো। কিন্তু শুধু দিনের স্বার্থে, আল্লাহর ইলম বুঝি শুধু এই স্বার্থে পড়া রয়েছে। এরপর আপনারা ছোট মনে করেন এই হুজুর পরের বাড়িতে খায় এটা, আমার পরের বাড়িতে খাওয়ার কোনো ইচ্ছাও নাই। আমার মনে নিয়ত আছে যদি আল্লাহ পাক তৌফিক দেয়, মসজিদ থেকে যত টাকা বেতন নিয়েছে একদিন ফেরত দিয়ে দেবো সব। এগুলো আমার ইচ্ছা, আল্লাহ পাক যেন কবুল করে, দোয়া করেন। তো অনেক কষ্ট এবং পরিশ্রম করে পড়াশোনা করছি। তারপরে জীবনে প্রথম আপনাদের এখানে এসে একটা ইন্টারভিউ দিছি। আমি আর জীবনে অন্য কোথাও যাইনি ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ দিছি, আর বলে গেছিলাম আপনাদেরকে মাগরিবের পরের বয়ানে, যদি আমার রিজিকে থাকে সারা দুনিয়ার মানুষ আমারে বাধা দিতে পারবো না, আমার এখানেই চাকরি। আর যদি রিজিকে না থাকে পুরো পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে আমার এনে রাখার জন্য, সম্ভব না। হয়ে গেছে। এক মাদ্রাসাতে জীবন শেষ করছি পড়াশোনা করে, এখানে প্রথম চাকরি, এখানেই এটা। বিয়ের জন্য আমি জীবনে একটা মেয়েই দেখছি, এছাড়া আমি আর অন্য কোনো মেয়ে দেখিনি। ওখানেই বিয়ে করছি, এই আমার জীবন চলতেছে। এই পড়াশোনা, মাদ্রাসা, এই পরবর্তী জীবন আপনাদের এখানে, এই হলো আমার জীবনী। আপনারা অন্তত এইটা ভিতরে বিশ্বাস রাখেন যে আপনাদের কাছে আমি যে তথ্যটা দেই,
যেই কথাটা বলি এটা আমি পড়াশোনা করে বই থেকে রিসার্চ করে ঘাইটা তারপরে বলি। এই জন্য আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আপনাদেরকে আমি কখনো ভুল পথে পরিচালনা করব না। আমরা একটা কথা বলার আগে চিন্তা করি আপনি যে কাজটা করবেন, যেমন জায়েজ না না জায়েজ, যদি ভুল কথাটা আমি বলি, যে কথাটার কারণে আপনার গুনাহ হবে, যে কাজটা করলে আপনার গুনাহ হবে, আমি যদি সমাধানটা দেই আপনাকে, আমি সমাধান দেওয়ার কারণে আপনি যদি জাহান্নামী হন, তাইলে কিন্তু প্রথমে আমাকে জাহান্নামে ফেলা হবে। বিষয়টা আবারও খেয়াল করেন, আমি বলার কারণে আপনি যদি সেই অনুযায়ী চলেন, আর এর কারণে চলে যদি আপনি জাহান্নামে যান, প্রথমে কাকে যেতে হবে? আমাকে। অর্থাৎ আপনি যেই কথাটা আমাকে জিজ্ঞেস করেন, এই কথাটা ফতোয়া দেওয়ার আগে আমাকে ভাবতে হয় যে জাহান্নামের একটা সিঁড়ির উপর আমি চলতেছি, যদি একটু ভুল করি নিচে, আর যদি সঠিক থাকি তাহলে সামনে পুলসিরাতের পুল কি হওয়া যাবে? পার হওয়া যাবে। ফাতোয়া দেওয়ার আগে আমাদেরকে অনেক শর্ত পড়াইছে, কি কি বিষয় ভাইবা চিন্তা, এরপরে ফাতোয়া দিই। আমরা তো আর বানায় বলি না। এই জন্য আপনারা আমার ফতোয়া নিয়ে আবার অনেকে সমালোচনা করেন, এটাও কিন্তু ভুল। প্রয়োজনে আমার কাছে আসবেন, আমি আপনাদেরকে বুঝাইয়া দিব, কিতাব দেখাবো। মাদ্রাসা আছে আপনাদের এখানে, বড় মাদ্রাসা আলহামদুলিল্লাহ, ওখানে গিয়ে জানবেন। এলেম জ্ঞান এটা জানার জিনিস, জানবেন, অনেক কিছু জানার বাকি আছে। তো পড়াশোনা নিয়ে অনেক মুহাদ্দিসিনে কেরামের অনেক উক্তি আছে, এবং ইলম সংক্রান্ত প্রায় 50-60টা হাদিস আছে। আগামী জুমায় যদি আল্লাহ তৌফিক দেন, সেই হাদিসগুলো শোনায়া আর মুহাদ্দিসিনে কেরামদের ইলম সংক্রান্ত কিছু উক্তি শোনায়া ইলম সংক্রান্ত বয়ান শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো আজকে আমার একটা প্রোগ্রাম আছে, এই বছরের প্রথম প্রোগ্রাম।